হ্যালো ভিউয়ার্স, আজকে আরেকটি নতুন অ্যান্টিবায়োটিক নিয়ে আলোচনা করার জন্য আসছি। সেটা হলো এজিথ্রোমাইসিন। মার্কেটে দেখবেন যে জিম্যাক্স থাকে, এজেট লেখা থাকে, এটা ব্র্যান্ড নেম। বা এজিথ্রোসিন থাকে, এজিথ থাকে, বা জিথ্রিন থাকতে পারে। বিভিন্ন নামের আসলে এক এক কোম্পানি এক এক নাম দিয়ে মার্কেটে নিয়ে আসে। আমরা যদি শুধু এজিথ্রোমাইসিন, এটার কি কাজ এবং কিভাবে দিতে হয় এতটুকু যদি আমরা শিখতে পারি বা জানতে পারি, তাহলে আপনাদের জন্য চিকিৎসা সহজ। এখন এজিথ্রোমাইসিন এমন একটা ওষুধ, যেই ওষুধটাকে আপনি বলতে গেলে অনেকগুলো কাজ করে। এক একটা রোগের ক্ষেত্রে এক একভাবে এটাকে ডোজ দিতে হয়। তো আমরা আসলে প্রথমেই এটার কার্যকারিতা কি সেটা নিয়ে আলোচনা করব। প্রথমে হলো নিউমোনিয়া, সাইনোসাইটিস, টনসিলের সমস্যা, ব্রঙ্কাইটিস, তারপরে টাইফয়েড ফিভার, ইউরিন ইনফেকশন, আনকমপ্লিট গনোরিয়া, সিফিলিস, ডায়রিয়া। তারপর দেখবেন যে ব্রণের ক্ষেত্রেও এটাকে দেওয়া হয়। এখন হলো কি, একটা ট্রিটমেন্টের বেলায় হলো এক রকম ডোজ হবে। শুধু এই একটাই অ্যান্টিবায়োটিক যে এটাকে বিভিন্নভাবে দেওয়া হয়। নর্মাল যদি কোনোভাবে কাউকে দিতে চান, তাহলে আপনি পার কেজিতে 10 mg করে দিবেন 24 ঘন্টায় একবার। এখন যদি আপনি ডায়রিয়ার ক্ষেত্রে দেন, তখন আপনাকে ডোজ বাড়াতে হবে, ডাবল ডোজ দিতে হবে। যেইখানে সে পাবে একবার, সেইখানে তাকে 2 বার দিতে পারবেন। আবার দেখা যায় যে ব্রণের ক্ষেত্রে যদি দেন, দেখা যায় এভাবে ট্রিটমেন্টটা হয় যে প্রথম 6 দিনে 6টা, এরপর হলো 3 দিন পর পর আপনার 10 দিন দিতে হয়। যদি গনোরিয়ার ক্ষেত্রে দিতে চান, প্রথমে দেখা গেল 500 mg যেগুলো আছে সেটা 2টা একসাথে, পরে দ্বিতীয় দিন থেকে একটা করে 7 দিন। তো আমরা আসলে ডোজ জানলাম। এখন আপনার যেই রোগের জন্য আপনার কাছে পেশেন্ট আসবে, আপনি অনায়াসে বুঝতে পারছেন যে কিভাবে কি দিতে হবে, আপনি দিবেন, সাকসেসফুল হবেনই। যাই হোক, আজকে এই পর্যন্ত। ভালো থাকেন, সুস্থ থাকেন, শুভকামনা। তো আপনাদের কাছে আমার একটু অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, যাতে আরও নতুন নতুন ভিডিও আপনাদের দিতে পারি। এখন আপনাদের শুধু অ্যান্টিবায়োটিকের নিয়েই আসছি। আপনারা যদি চান, একসময় দেখা গেল যে আসলে কোন রোগের জন্য কোন ট্রিটমেন্ট বা কি কি ওষুধ দিতে হয়, সেগুলো সহকারে হয়তো কোনো এক সময় আপনারা যদি চান, তাহলে আমি দিব। যেমন অনেক সময় বলতে পারে যে আমার সর্দি আছে, কাশি আছে, গলা ব্যথা আছে, পায়খানা পাতলা আছে, এই রোগের জন্য কি কি ওষুধ দিতে হবে। তখন তো শুধু এই একটা অ্যান্টিবায়োটিক দিলেই হবে না। যেই সময় যেই উপসর্গ দেখা দিবে, সেগুলো মিলিয়ে তো আপনাকে একটা প্রেসক্রিপশন তৈরি করতে হবে। আর আপনার এর জন্য হয়তো যখন যেই রোগ, সেই রোগের ওষুধ একসাথে হয়তো 3টা 4টাও দিতে হয়। এখন অনেক সময় আছে, অনেকে চিন্তা করে যে আসলে একটু ভয় ভয় লাগে যে দিতে পারবো কি পারবো না, কাজ হবে কি হবে না। আসলে এগুলো হলো সাহস। সাহস থাকলেই হয়। এখানে আপনার যদি জানা থাকে, সঠিকভাবে কি দেওয়ার নিয়মটা যদি আপনি জানেন, আর কি কি কাজের জন্য দিতে হয় এটা যদি আপনি জানেন, আপনার জন্য চিকিৎসা কোনো জটিল কিছু না। তো আশা করি আমার এই চ্যানেলের সাথে আপনারা যুক্ত থাকবেন, নিত্য নতুন ভিডিও পাবেন, অনেক কিছু শিখতে পারবেন, যা থেকে হয়তো আপনার প্রাথমিক চিকিৎসার জন্য যা যা করণীয়, সেটা আপনি নিজেই করতে পারবেন ঘরে বসে। ভালো থাকেন, সুস্থ থাকেন, শুভকামনা।